হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের সামনে। অনেকদিন ধরে ক্লাসের প্রেশারে তোমাদের সাথে কোনো রকম কোনো কথা বলা হয়নি, অনেক কিছুই ভিতরে ছিল যেগুলো আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম সেটাও তোমাদেরকে বলা হয়নি। তো আশা করি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আমার ক্লাসেসগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমার যে ক্লাসেসগুলো আমি করাচ্ছি সেই ক্লাসেসগুলো দেখতে পাচ্ছি, সেই ক্লাসেসগুলোর যেটা হয়, যেটা অ্যাজ ইউজুয়াল হয়েই থাকে, যে প্রিপারেশনের যে বিষয়টা হয়ে থাকে, এখনো অনেক স্টুডেন্টস তোমরা কিন্তু বুঝতে পারছো না কি যে আমি ধরে নাও চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, করতে করতে ধীরে ধীরে দেখবে একটা সময়ের পরে ধীরে ধীরে তাড়াহুড়োর ব্যাপারে ধীরে ধীরে একটা টাইমের পরে সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মিক্সড মক টেস্ট এই সকল বিষয়ের উপরে স্টুডেন্টদের বেশি আকৃষ্টতা দেখতে পাওয়া যায়। এই মিক্সড মক টেস্ট যেটা, এটা কিন্তু তোমার প্রিপারেশনকে যেটা ধীরে ধীরে হয়তো বা 6 মাসে মানে করাতে পারতো, সেটা তোমার নিয়ে গিয়ে 2 বছরে গিয়ে ঠেকাবে, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। মিক্সড মক টেস্টটা খুব ইন্টারেস্টিং মনে হয়। হ্যাঁ, এটা কিন্তু নতুন স্টুডেন্টদের জন্য, অবশ্যই পুরোনো স্টুডেন্টদের জন্য না। যাদের অলরেডি একবার কমপ্লিট হয়ে গেছে বা ডিভিশনও কমপ্লিট হয়ে গেছে, তারা শুধুমাত্র মিক্সড মক টেস্টগুলোই দাও, এগুলোও দাও, সঙ্গে মিক্সড মক টেস্টগুলোও দাও, সে ঠিক আছে। কিন্তু যারা একদম নতুন স্টুডেন্ট না, তারা মিক্সড মক টেস্টটা তোমাদের কাছে একদম ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ওটা কিন্তু তোমাদের বিশাল ক্ষতি করে দেবে। তো অবশ্যই স্টুডেন্টস মিক্সড মক টেস্টগুলো দেওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে। এবং আমি যেভাবে জিকের ক্লাসগুলো যখন প্রতিদিন সকাল 9টায় করাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু অপশানগুলোকেও কিন্তু ছেড়ে কথা বলি না। আমি প্রত্যেকটা অপশনের ডিপ অ্যানালাইসিস, দরকার পড়লে পোস্টমর্টম করে দেওয়ার মতো অবস্থা করে দিই, যে কতদূর টানা যেতে পারে। তো তোমরাও যখন যে প্রস্তুতিটা নেবে, অবশ্যই কিন্তু চেষ্টা করবে যে ওই বিষয়ের কত ভিতরে ঢুকে যাওয়া যায়। যতটা ডেপথে তুমি ঢুকতে পারবে, যতটা ভেতরে তোমরা ডিপ অ্যানালাইসিস করতে পারবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ঠিক ততটাই তোমাদের সেটা লাভদায়ক হয়ে দাঁড়াবে। তো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথায় রাখার বিষয় হচ্ছে, আমরা যাতে যে মক টেস্টগুলো দেবো সেগুলো যাতে অবশ্যই ডিপ অ্যানালাইসিসের মধ্যে হয়, প্রশ্নগুলো যাতে ঠিকঠাক আমরা পড়তে পারি এবং সেই জিনিসগুলো যাতে ঠিকঠাকভাবে হয়। এবার আজকে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সাথে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বেশিরভাগ স্টুডেন্টসের একটা বড় প্রবলেম থাকে, স্যার পড়ছি, পড়ার পর স্যার মনে থাকছে না, তাহলে স্যার কি করব? এই যে পড়ছি আর এই যে পড়ার পর মনে থাকছে না, এটা সার্বজনীন সমস্যা। অঙ্ক করছি স্যার, অঙ্ক করে টোরে নিয়ে ভুলে যাচ্ছি। দেখো, আমি ওই জন্য করি কি, আমার অফলাইন ক্লাসেও একটা বিষয় করি, অর্থাৎ স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা আমার বালুঘাট ব্রাঞ্চ রয়েছে, হেড অফিস, আমি এখানে একটা কাজ করি। আমার ক্লাসগুলো না সম্পূর্ণ রেকর্ড করে নিই, অফলাইনের ক্লাসগুলো রেকর্ড করে নিয়ে রেকর্ডেড ভিডিওটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিই, আমাদের যে পেইড ব্যাচ আছে মানে অফলাইনের স্টুডেন্টসদের জন্য, ওই গ্রুপে দিয়ে দিই। হয়টা কি, দেখো আমি না অঙ্ক করার সময় সবাই হ্যাঁ স্যার ঠিক আছে, সব বুঝে গেছি স্যার, সন্ধে হতে হতেই যখন অঙ্ক নিয়ে ওটা আবার বসছে, ভুলে ছাড়া। তো তার জন্য উপায়টা কি, ওটাকে রিভাইজ করতে হবে। আমি আমার কোচিং এর স্টুডেন্টসদের সবসময়ের জন্য বলি, স্টুডেন্টস আমার যেমন ব্যাচগুলো হয় 4.5 ঘন্টার 3 ঘন্টা করে, অফলাইনের যদি কথা বলি, সপ্তাহে 3 দিন, তাহলে যদি 3 দিন করে 4.5 ঘন্টার ক্লাস হয়, তাহলে সপ্তাহে তো পড়ে থাকলো আমার বাকি আরো 4 দিন। তাহলে 4 দিন কি করব? 4 দিনের মধ্যে একদিন না হয় পরের সপ্তাহের যে পড়াটা আছে সেটা কমপ্লিট করতে হবে, কিন্তু বাকি 3 দিন শুধুমাত্র স্টুডেন্টস তোমাদের রিভিশন উইক তোমাদের যে চাকরি পরীক্ষার প্রস্তুতির সব থেকে বড় হাতিয়ার। রিভিশন উইক যারা বুঝবে না, তারা কোনো দিনও শর্ট পিরিয়ডের মধ্যে চাকরি পাবে না, এটা আমি দাবি করে লিখতে পারি। তোমরা ধরে নাও, কথার কথা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি সুলতানেট পড়ালাম বা আমি মুঘলেরা পড়ালাম। তো মুঘলেরা ধরে নাও আমি 3 দিনের মধ্যে বাবর কমপ্লিট করলাম, আকবর কমপ্লিট করলাম, আমি হুমায়ুন কমপ্লিট করলাম, আর ধরে নাও শেরশাহ কমপ্লিট করলাম। কমপ্লিট করে নিয়ে প্রশ্নগুলো ধরলাম, প্রত্যেকদিন পড়াইছি, মক টেস্ট দিচ্ছি, কোচিং আমি যেটা করি, সবাই হ্যাঁ স্যার করে সব একদম দারুণ করে পড়াশোনা করে চলে এসছে। পরের সপ্তাহে যদি ধরতে যাই, তার মধ্যে থেকে দেখতে পাই 50% প্রশ্নের উত্তর ভুলে দেখছে। এটা ভোলার আসল কারণটা কি স্টুডেন্টস জানো? এটা ভোলার যে আসল কারণের মানে মেন যে কারণটা, সেটাই হলো রিভিশন না দেওয়া। রিভিশন উইক যে কতটা বেশি লাভদায়ক সেই জিনিসটাকে না বোঝা। আমরা যখন সপ্তাহে 3 দিন বা 4 দিন যদি পড়ি, 3 দিন আমার রিভিশন ডে রাখতেই হবে। যদি না রাখো, কোনো দিন তোমাদের কমপ্লিট হবে না। কারণ যখন তুমি রিভিশন দেবে তখন তোমার ভুল হবে, এবং যখনই তোমার ভুল হবে, ওই ভুলটার ভবিষ্যতে তোমাদের হবে না, বা হলেও সেটার ভ্যালিডিটি প্রায় 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস,
আইকিউ এর উপরে ডিপেন্ড করবে, এক একজনের এক এক রকম ভাবে কাজ করে। তো আমাদের রিভিশন উইকটা কিন্তু খুবই জরুরি। এই রিভিশন উইকটা তোমরা যদি একবার বুঝে গেলে দেখবে পড়াশোনা কত ইন্টারেস্টিং লাগে, কত কম সময়ে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা পুরোপুরিভাবে না ভুলে গোটাটা কমপ্লিট করা পসিবল। আরও একটা কথা যে কারণে আমাদের ভুলটা হয়, সাপোজ ধরে নাও, আরো দুটো কথা বলবো, হ্যাঁ, গোল্ডেন ওয়ার্ডস এগুলো তোমরা এটা মাথায় রাখবে। দুটো কথা, প্রথম হচ্ছে ধরে নাও আমি কোচিং এ কোনো স্টুডেন্টসকে আমি পড়া দিলাম কি 4 পাতা পড়া দিলাম, বললাম এই 4 পাতা পড়ে আসবি। ওই 4 পাতা ওরা পড়লো, বাড়িতে পরের দিনই পড়া আছে, পরের দিন পড়ে স্যার 4 পাতা তো আমার পড়তে আমি কিছুই মনে রাখতে পারলাম না। আরে বাবা, তোকে সবাইকে 4 পাতা পড়ে দিয়েছি, আমরা সামনে 100 জনকে আমি ধরুন 4 পাতা পড়া দিলাম, তার মানে সবার জন্য 100 পাতার মানে 100 জনের জন্যই 4 পাতা পড়াটা নয়। এক এক জনের ক্যাপাসিটি এক এক রকম থাকে, কিন্তু তুমি যদি পারো 2 পাতাই পড়ে এসো, কোনো সমস্যা নেই, কিন্তু যে 2 পাতা পড়বে সেই 2 পাতাটা একদম 100% ঠিকভাবে পড়তে হবে। এবার আমি তো তোমাদের সেই জ্ঞানটা দিয়ে দিলাম যে 2 পাতাও পড়তে হবে, কিন্তু 2 পাতাটাও পড়লে আমার মনে থাকবে কিভাবে। প্রথম কথা, ধরে নাও একটা আমার এরকম একটা ওই পড়া আছে, আমার ধরে নাও এরকম মানে ধরে নিচ্ছি 20 লাইনের একটা পাতার মধ্যে আমার 1 লাইনার আছে, 20টা 1 লাইনার আছে, কথা ধরে নিচ্ছি তোমার আইকিউ 0, মানে কি একদম কম, খুবই কম। তো তোমার ধরে নাও 20 থেকে 25টা লাইনের এক একটা পাতা রয়েছে, এই 25টা আমাকে 1 লাইনার মুখস্থ করতে হবে। তার 4 25 সঙ্গে 100। যদি তুমি 100টা মক টেস্ট একবারে মুখস্থ করতে বসো না স্টুডেন্টস, 100টা দূরের কথা 10টাও মনে থাকবে না। কিন্তু যদি তুমি ওই 4 পাতার 25টা করে এবং সেই 25টাকেও যদি অর্ধেক অর্ধেক করে পড়ো, পরের দিন তো দূরের কথা, তোমার সেই দিন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সেই পড়াটা কমপ্লিট হয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। অর্থাৎ কথাটা কি বলতে চাইছি ঠান্ডা মাথায় বুঝবে। ধরে নাও আমার 25 পাতার একটা পড়া আমি আজকে দিয়েছি, এবারে 1 পাতা পড়া দিয়েছি, 4 পাতা পড়া দিয়েছি, প্রত্যেক পাতায় 25টা করে লাইন রয়েছে। ওই 25টা লাইনের মধ্যে তুমি যখন প্রথমবার পড়তে বসলে তখন তুমি মাত্র 12টা কোশ্চিন মানে 12 লাইন তোমরা মুখস্থ করো, 12 লাইন মুখস্থ করো, আর ওই সময় আর পড়তেই বসবে না। 12টা লাইন মুখস্থ করলে ওই টাইমে আর পড়তেই বসবে না। তার আগে একটা জিনিস আমি বাদ দিলাম, ওই 12টা লাইন তুমি যখন মুখস্থ করলে, যারা আমার যেমন আবাসিকে একটা সবচেয়ে সুবিধা কি থাকে, যেহেতু আমাদের আমার যেহেতু আবাসিক রয়েছে ছেলে এবং মেয়েদের, আবাসিকের স্টুডেন্টসদের একটা সুবিধা থাকে কি, আবাসিকের আমি সবসময় কি গ্রুপ করে দিই যে তুই পড়া করবি তোকে ওই ধরবে, ওই পড়া করবে তোকে ওই ধরবে। যখন তুমি ওই 12টা লাইন পড়বে, যদি তুমি বাড়ি থেকে প্রিপারেশন নাও, বাড়ির দাদা হোক, মা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যেই হোক না কেন, খালি বলবে তোমাকে পড়াটা ধরে নিতে, কাউকে তুমি 12টা লাইন খালি ধরিয়ে নিবে। যদি না ধরাও তোমার কিন্তু তুমি কনফার্ম কোনোদিনও হতে পারবে যে তোমার পড়াটা কমপ্লিট হয়েছে না হয়নি। তো অবশ্যই আমি যখন 1 পাতার হাফ পাতা পড়লাম, ওটা আমি কাউকে দিয়ে ফার্স্ট অফ অল ধরিয়ে নেব। এবং আমরা কখনো একবারে 100টা লাইন মুখস্থ করতে যাব না, 100টা 1 লাইনার মুখস্থ করতে যাব না। আমরা যখন এই 100টা 1 লাইনার মুখস্থ করতে পারবো, 10টা 1 লাইনারও মুখস্থ হবে না। কিন্তু যদি আমরা ভাগ ভাগ করে নিই, 12 12 বা 12.5 12.5 25 বা 12 13 25, এটা আমি 8 বারে মুখস্থ করবো। অর্থাৎ সারা রাত্রির মধ্যে আমি সন্ধ্যা 6টা থেকে 12টার মধ্যে আমি 8 বার পড়তে বসবো। তার মানে কি বলতে চাইছি স্টুডেন্টস, ঠান্ডা মাথায় বুঝবে। প্রথমবার পড়তে বসলে 12টা মুখস্থ করতে সামান্য 10 মিনিটও সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে তোমার 12টা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। 12টা যখন তোমার 10 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে গেল, মুখস্থ হয়ে যাওয়ার পর তুমি ওটা কাউকে ধরে নিলে, উঠে গেলে 5 মিনিটের জন্য ব্রেক নিলে, 5-7 মিনিট ব্রেক নেবে। ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ, ব্রেক নিতেই হবে। ব্রেকটা নিয়ে নিলে, ব্রেকটা নেওয়ার পরে তারপরে করবে কি, আবার কিছুক্ষণ পরে ঘুরে আসবে, এসে পরের 12টা বা 13টা 1 লাইনার পড়বে, পড়ে আবার সেম কোনটা অন্য কাউকে ধরে নেবে। এইবার তুমি যখন ধরাবে বা পড়বে, মাথায় রাখবে আগের 12টা ছিল, এখন 13টা আছে, টোটাল হলো 25টা। এবার তুমি একসাথে 25টা করবে, মানে প্রথমবার 12টা ধরিয়ে নিলে, উঠে পরের বার এসে 13টা পড়লে, যখন তুমি এই 13টা পড়বে আগের 12টা সহ পড়ে নেবে, মানে টোটাল কত হলো 25টা। এইবার 25টা ধরিয়ে দেবে। পরের বারও সেম, ধরে নাও আরো 12টা পড়লে 37টা কোশ্চেন হলো, 37টা বলবে একটু ধরে নিতে, এবং একবারে 37টা কমপ্লিট করবে। এইভাবে তুমি যদি ছোট ছোট করে ভাগ 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 করে পড়াটা করো, তোমাদের আমি 100 না 200% গ্যারেন্টি দিচ্ছি পড়া হবেই এবং হতে বাধ্য।
এবং সেটা মনেও থাকবে এবং সেটা মুখস্থ হবেই, মানে এটা নিয়ে কোনো ভুল নেই, এটা গ্যারেন্টি করা হবে। এটা এক দিনের মধ্যে মানে এক রাতের পড়া করতে যাওয়া, পরের দিন সকালে 100টা লাইন কিন্তু স্টুডেন্টস অনেক টাফ, কিন্তু আমাদের কোচিং স্টুডেন্টসরা পারে। এটা কেন পারে? কেননা ওদের আমি প্রসেসটা বলে দিয়েছি, যে প্রসেসটা কিভাবে পড়লে তোমাদের মনে থাকবে বা মুখস্থ হবে, সেই প্রসেসটা ওরা জানে। শুধু একটা কথা না স্টুডেন্টস, হাজারো কথা থাকে। হ্যাঁ, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এক এক রকম, এক একটা স্টুডেন্টস থাকে এক এক রকম কথা। আমি না, যেটা ওভারঅল দেখো ইউটিউবে বা ফেসবুকে তো আমি প্রত্যেক দিন সবসময়, তো সব সময় আমি এঙ্গেজমেন্ট থাকি না, দেখতে পাই না তোমাদের। মেন প্রবলেম হয়ে যায় কি, অফলাইন একটা সবচেয়ে বড় গুণ দেখো, অফলাইন অনলাইনে আমি কেন বলি দিন রাত্রি তফাৎ, অফলাইনে আমি না সামনাসামনি দেখতে পাই, বুঝতে পারি যে ওর ওটা প্রবলেম, ওকে এই ট্রিটমেন্ট দিতে হবে, ওকে ওই ট্রিটমেন্ট দিতে হবে, একে 4 পাতা পড়া দেবো, একে 2 পাতা দেবো, ওকে 1 পাতা দেবো, এই জিনিসটা বোঝা যায়। কিন্তু ওভারঅল কি বলতো, অফলাইন ছাড়াই অনলাইনে সম্পূর্ণটা, বা যেহেতু তোমাদের সাথে আমার কানেকশন হচ্ছে না, জাস্ট কমেন্ট সেকশনে আমার পরিচয়, তো ওইটুকুর মধ্যে দিয়ে সম্পূর্ণটা সত্যি পসিবল না। তো আমি আমার বেস্ট দেওয়ার তারপরেও তোমাদেরকে চেষ্টা করছি। তো আমার এই প্রসেস যেটা আমি তোমাদেরকে বললাম, এই গোল্ডেন ওয়ার্ডসগুলো খালি স্টুডেন্টস মনে রাখো, দেখবে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। ধর পড়াবে না, ধর পড়ালেই কিন্তু সমস্যা হবে, ধর পড়ানোর কোনো দরকার নেই। মিক্সড মক টেস্ট একটা বিশাল বড় তোমাদের শত্রু হতে পারে বা মিত্র হতে পারে। শত্রু তাদের যাদের বেসিক জানা নেই, মিত্র তাদের যাদের সব জানা আছে, রিভিশনও করা আছে। তো এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারা। পড়া স্যার মুখস্থ হচ্ছে না, পড়া কেমন করে মুখস্থ করতে হবে, সব সময় ভাঙতে হবে, ছোট ছোট করে ভেঙে ভেঙে গ্যাপ দিয়ে দিয়ে আমাকে পড়া মুখস্থ করতে হবে। গ্যাপ যখন আমি দেবো, মাঝখানে ছোট ছোট আমার ইন্টারভ্যাল থাকবে, ব্রেক থাকবে। ডেফিনেটলি প্রত্যেকটা ইন্টারভ্যালে যে আমি মানে প্রত্যেকটা সময় যে পাট করে পড়বো, ওই পড়াটা আমাকে কাগজে ধরেই নিতে হবে। প্রথম পার্ট পড়ার পর দ্বিতীয় পার্ট যখন নেব, তখন প্রথম পার্টটা মার্চ করে নেব। তৃতীয় পার্টটা যখন পড়বো, প্রথম এবং দ্বিতীয় পার্টটা তার সাথে মার্চ করে নেব। এই হতে হতে আমার 6-7টা পার্ট গোটাটা একসাথে মার্চ হয়ে যাবে, এবং ফাইনালি আমি যখন কাউকে ধরাবো, দেখবো আমরা আজব আমার একটা ইয়ে চলে আসবে, সব পারছি আমি সব পারছি। হতে বাধ্য, সে তুমি যে স্টুডেন্টই হও না কেন, যে মানেরই স্টুডেন্ট হও না কেন, যতই তোমার IQ 0 হোক না কেন, যাই হবেই। এটা আমি তোমাদের লিখে দিচ্ছি, হতে বাধ্য এটা। আর আরেকটা বিষয়, গোটা সপ্তাহ কোনোদিনও ভুলেও পড়বে না, এটা আরো বেশি ক্ষতিকারক। গোটা সপ্তাহ পড়ার সত্যিই স্টুডেন্টস কোনো প্রয়োজন নেই। তোমরা বেকার এত টেনশন নাও, এত পড়াশোনা, এত এইরকম কোনো প্রয়োজন নেই। সপ্তাহের 4 দিন পড়াশোনা এনাফ। সপ্তাহে 4 দিন পড়ো, সেই 4 দিনের যে মূল্য সেটা বাকি আরো 3 দিনের দাও। এটা এটা কত যে মূল্যবান তোমরা ধারণা করতে পারবে না। মানে আমি যখন 4 দিনে যা পড়বো, সে ম্যাথ পড়ি, জিকে পড়ি, ইংলিশ পড়ি, রিজনিং পড়ি, যাই পড়ি না কেন, সেই পড়াটা বাকি যে 3 দিন থাকছে সপ্তাহে, 3 দিনের রিভিশন ডেট দাও। ওই রিভিশন ডে যেগুলো তোমার থাকবে, ওটাই তোমার গোল্ডেন ডেজ হয়ে দাঁড়াবে পরবর্তীকালে এক্সামের জন্য। এবং ওই সময়টাই তোমার কাছে ভ্যালুয়েবল হয়ে দাঁড়াবে, এবং দেখতে পাবে ওই সময়ে যে তুমি রিভিশনটা দিচ্ছ, রিভিশন দিয়ে তোমার মধ্যে যা মানে তৈরি হয়ে যাচ্ছে, ওটার তোমার ভ্যালিডিটি বহুদিন পর্যন্ত, লাইফ লং তোমার ওটা স্টে করবে। ডেইলি রিভিশন তো এখন হয়তো বা দেওয়া পসিবল না, উইকলি রিভিশন এবং মান্থলি রিভিশন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যই না স্টুডেন্টস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভীষণভাবে প্রয়োজন। অল্টারনেট ব্রেক, দিনে পড়তে বসার সময় ছোট ছোট ইন্টারভ্যাল, উইকলিও ছোট ছোট ইন্টারভ্যাল। যেমন আমি যখন নিজেই প্রিপারেশন নিতাম, একদিন সপ্তাহে পড়তামই না, জেনারেলি পড়তামই না। আমি ওই দিন আমি ঘুরেই বেড়াতাম, যা করতাম না তো পড়তেই বসতাম না। উইকলি ব্রেক, মান্থলি ব্রেক, যে আমি 2-3 মাস টানা পড়ে নেওয়ার পর আমি 7 দিন 10 দিনের আমি ছুটি নিয়ে নিতাম, মানে পড়তাম না, অন্য কিছু করতাম, চোখের দেখা দেখলাম, বাট আমি পড়তাম না, বিশেষ মুখস্থের দিকে আমি আসতাম না। তো এই ব্রেকস গুলো কিন্তু ভীষণ প্রয়োজন। এই যে আমি আজকে যে কথাগুলো বলছি না, অ্যাকচুয়ালি এগুলো না জাপানিরা এটা জেনারেলি এই জিনিসগুলো করে থাকে। জাপানিজ স্কুল বা জাপানিজ যে পড়াশোনার কালচার রয়েছে, সেখানে কিন্তু আমি যে কথাগুলো বলছি, ওরা ঘুমটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, ঘুমানোটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে পড়াশোনার মাঝখানে। এখন পড়তে পড়তে ঘুমটা খুব জরুরি। পড়লে 2 ঘন্টা পরে একটু ছোট্ট করে একটা ন্যাপ নিয়ে নাও, যেটাকে আমরা কি বলে থাকি পাওয়ার ন্যাপ। পাওয়ার ন্যাপটা নেওয়াটাও ভীষণ জরুরি। এই পাওয়ার ন্যাপ নাও, দেখবে পরের বার যখন আমরা তুমি পড়তে বসো, অনেক বেশি তোমাদের মাথায় আসছে। কথায় আছে স্টুডেন্টস, একটা গাছ কাটার জন্য তুমি ওই একটা ভোতা কুড়োল দিয়ে আধ ঘন্টা ধরে না চোখ করে ভোতা কুড়োলকে 10 মিনিট শান করো, বাকি 5 মিনিটের মধ্যে আমার গাছটা পড়ে যাবে। তার মানে এক কথায় আধ ঘন্টার কাছে আমার 15 মিনিটে হয়ে যাবে। তো সেম অ্যাজ স্মার্ট ওয়ার্ক করো, স্মার্টলি ব্রেনটাকে অ্যাপ্রোচ করো। মানে এত বেশি মানে আমাদের লাইফটাকে বা পড়াশোনাটাকে এত বেশি কমপ্লিকেটেড করে দিও না, যাতে করে আমাদের সবসময় মাথার মধ্যে নেগেটিভিটি চলে আসে, যে এত পড়ছি তাও হচ্ছে না কেন, এত খাটছি তাও হচ্ছে না কেন।
খাটলে হবেই, পড়লে হবে, বাট কখনো গাধার মতো খাটনি খাটলে হবে না। সবসময় আমাদের স্মার্ট ওয়ার্কের দিকে কিন্তু মন দিতে হবে। এবং স্মার্ট ওয়ার্কটা কি জিনিস আমি মনে হচ্ছে আমার তোমাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি, ঠিক আছে। তো আজকে আমার এই সপ্তাহের যে আমার এক্সপিরিয়েন্স হলো বিভিন্ন স্টুডেন্টসদের সঙ্গে, কেন প্রচুর অ্যাডমিশন হচ্ছে, তো প্রচুর বাইরের ডিস্ট্রিক্ট থেকে আমার স্টুডেন্টস আসছে, নদিয়া বলো, মালদা বলো, মুর্শিদাবাদ, প্রচুর স্টুডেন্টস আমাদের এখানে বালুঘাট স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে আমার কাছে। তারা এসে যখন আমি দেখছি না, তাদের মধ্যে এই সকল প্রবলেমগুলো দেখতে পাচ্ছি না। নতুন স্টুডেন্ট আসছে, পুরোনো স্টুডেন্টসগুলো তাও মোটামুটি জানে, তাদেরকে অনেক খালি আমাকে শান করতে হচ্ছে, ওরা পড়ার টেকনিকগুলো জানে না, ওই টেকনিকগুলোকে আমাকে শিখিয়ে দিতে হচ্ছে। তো ওভারঅল একটা আমি যে একটা মানে বিষয় পেলাম এই সপ্তাহে, তা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি চেষ্টা করছি কালকে তোমাদের সাথে লাইভে আসার, যাতে করে তোমাদের বাস্তবের কি কি প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোকে আমি অনেকটা সুরাহা করে দিতে পারি, ঠিক আছে স্টুডেন্টস। তো আজকের যে আমার যেটুকু আমার মোটিভেশন ছিল, যা তোমাদের জন্য কার্যকারী হতে পারে, আমি তোমাদের সম্পূর্ণ দিয়ে দিলাম। কাইন্ডলি স্টুডেন্টস আমার না ইউটিউবটাকে ফলো করো, ইউটিউবে যে ফ্রি প্রিপারেশন দিচ্ছি না এটাকে ফলো করো, দেখবে বুঝতে পারবে তোমরা সময় শেষে যেটা তোমাদের পরীক্ষার জন্য কত বেশি কার্যকরী হতে পারে। কনস্টেবল বলো, এসআই বলো, তোমাদের ক্লার্কশিপ বলো, এসএসসি জিডি বলো, যে কোনো প্রিপারেশনই বলো না কেন, এগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো পড়াশোনাটাকে খুব ইজি করে নাও, স্মার্ট ওয়ার্ক করো, কখনোই মানে বিস্তরভাবে কোনো কিছু না গিয়ে খুব সংকীর্ণভাবে মানে কেমন করে খুব ছোট করে বেশি জিনিস গ্র্যাব করা যায় সেই জিনিসটাতে থাকো, ছোট ছোট ভাগ ভাগ করে পড়ো, এতে করে তোমাদের পড়াটা অনেক বেশি ইজি এবং লাইট মনে হবে, ঠিক আছে। কখনোই বেশি কিন্তু চাপ নিয়ে কোনো কিছু করতে হবে না, এতে করে কিন্তু হিতের বিপরীতে হয়ে থাকে, কোনো কিছু মানে অ্যাচিভ হয় না, ঠিক আছে। তো সময় নিয়ে বুদ্ধি করে সবকিছু করো, তোমরা সফলতা তোমাদের আসবেই। এর বাইরে যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় নির্ভয়ে কমেন্ট সেকশন, আমাদের ইউটিউবে আপলোড হলে এটা ইউটিউবে, তোমাদের যদি ফেসবুক, যেখানে খুশি তোমরা কমেন্ট করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কমেন্ট করো। আমি সবসময়ের জন্য কমেন্ট, আমি আজ হোক, আমি হই, আমার স্টাফ হোক, ঠিক কিছু না কিছু উত্তর তোমাদের দেবে, ঠিক আছে। তো আজকের মতো আমার যে মোটিভেশনটা ছিল সেটা এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো স্টুডেন্টস, ধন্যবাদ।